আসসালামু আলাইকুম বন্ধুরা। ডাচ বাংলা ব্যাংকে এফডিআর অথবা ডিপিএস যদি করেন তাহলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই এফডিআর এবং ডিপিএস অ্যাকাউন্ট খুলতে, সেই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা ইন্টারেস্ট কেমন আসবে সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, তো 3 মাসে যদি মেয়াদকাল 3 মাসে হয় তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 7%। জমা 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা ইন্টারেস্ট রেট আসবে 1750 টাকা। তো একইভাবে আপনি যদি 6 মাস, 3 মাস বা 36 মাস বা 12 মাস যেই মাসে মেয়াদকালে রাখেন না কেন, প্রত্যেকটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে। তো 6 মাসের জন্য রাখলে 7.10% ইন্টারেস্ট রেট পাবেন। জমা 1 লক্ষ টাকায় ইন্টারেস্ট আসবে 3550 টাকা। তো এই হচ্ছে আপনার 3 মাস 6 মাসের ইন্টারেস্ট রেট রয়েছে 7% এবং 7.10%, এবং সেখানে ইন্টারেস্ট রেট এই আসছে। তো এখন আপনি যদি 1 বছর বা তারও বেশি সময় রাখতে চান তাহলে 12 বছর থেকে 36 মাস পর্যন্ত 7.20% ইন্টারেস্ট রেট পাবেন। 1 লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন ইন্টারেস্ট রেট 7,200 টাকা। এটি হচ্ছে আপনার 1 বছরের যে মুনাফাটি রয়েছে সেটি 7,200 টাকা। তো প্রতি বছর বছর কিন্তু আপনি এই 7,200 টাকা এই ইন্টারেস্টটি পাবেন। তো 3 মাস, 6 মাস, 12 মাস বা 36 মাস যেই মাসে মেয়াদকালে রাখেন না কেন, এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে, মুনাফা আলাদা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন। তো আপনি যেই মেয়াদকালে রাখুন না কেন, আপনি মুনাফা এক একটি মেয়াদকাল অনুযায়ী এক এক রকম মুনাফা পাবেন। তো এই হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা মুনাফা। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে ইন্টারেস্ট রেট রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে, ইন্টারেস্ট পাওয়ার পর বা ব্যাড ট্যাক্স যে কর্তনের বিষয় রয়েছে, যে ব্যাড ট্যাক্স কর্তন করার পর আপনার কাছে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা 3 মাসে 7% ইন্টারেস্ট রেট পাচ্ছেন, সেখানে 1750 টাকায় মুনাফা আসছে এবং 15% ট্যাক্স কর্তনের পর 268 টাকা কর্তন যাচ্ছে এবং মোট টাকা আপনি পাচ্ছেন 1488 টাকা। একইভাবে আপনি 6 মাসে 7.10% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। 1 লক্ষ টাকায় 3550 টাকা আসছে, সেখান থেকে 535 টাকা ট্যাক্স কর্তন যাচ্ছে এবং ট্যাক্স কাটার পর আপনার মোট টাকা থাকছে 3018 টাকা। 12 মাসে 7.20% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। 1 লক্ষ টাকায় পাচ্ছেন 7200 এবং অবশ্যই কর 15% ট্যাক্স কর্তন হবে 1080 টাকা। 7200 থেকে 1080 টাকা কর্তন করার পর আপনার মোট টাকা থাকবে 6120 টাকা। তো এই হচ্ছে আপনার যেই 15% ট্যাক্স কাটার পর যেই অবশিষ্ট টাকা, যেটি আপনি মুনাফাটি পাবেন। ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস করে আপনি টাকা জমা রাখলে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন, ইন্টারেস্ট রেট কেমন, মেয়াদকাল কী কী মেয়াদকাল রয়েছে বা কী কী ডকুমেন্টস লাগবে ডিপিএস অ্যাকাউন্ট করতে, বা সঞ্চয় করে কিভাবে আপনি লাখপতি হতে পারেন, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। তো ডাচ বাংলা ব্যাংকের ডিবিএল ডিপোজিট প্লাস স্কিম, এই ডিপিএসটি, এটি মূলত আপনার প্রতি ইউনিট ডিপিএসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ রয়েছে। তো সর্বনিম্ন হচ্ছে 500 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 50,000 টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো 500 টাকার একাধিক হতে রাখতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। 500 থেকে 500, 1000, 2000, 3000, 4000, 50,000 পর্যন্ত আপনি ডিপিএসটি প্রতি মাসে জমা রাখতে পারবেন। তো পণ্যের মেয়াদ রয়েছে 3 বছর, 5 বছর, 8 বছর এবং 10 বছর পর্যন্ত আপনি করতে পারবেন। সুদের হার হচ্ছে 9.80%। এটি প্রতি বছর এই 9.80% এই সুদের হারটি বা এই 9.80% আপনি ইন্টারেস্ট রেটটি পাবেন। তো আবগারি শুল্ক ও ব্যাট সরকারি নিয়ম অনুসারে যে ব্যাট ট্যাক্স রয়েছে সেটি কর্তন করা হবে। এবং এই ডিপিএসের কিছু কিছু সুবিধা রয়েছে, যেমন ডিপিএসের বিবৃতিতে ঋণ এবং ওডি নিতে পারবেন। ঋণ অথবা ওডি ঋণ বা ওডি ঋণের জন্য প্রযোজ্য শর্তাবলী পূরণের পর নেওয়া যেতে পারে। ডিপির বিপরীতে ব্যাংককৃত প্রদত্ত ঋণ এবং অগ্রিমের সর্বোচ্চ 90% বা জমাকৃত পরিমাণ কিন্তু সর্বনিম্ন 45,000 টাকা আপনি লোন নিতে পারবেন। সুদ স্কিমের হারের চেয়ে 3% বেশি হবে। যেমন ধরেন সুদের হার 9.80% আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, সেখান থেকে 3% বেশি হবে আপনার ঋণ নেওয়ার ক্ষেত্রে। ঋণের মেয়াদ সর্বোচ্চ 5 বছর অথবা আমানত স্কিমের মেয়াদ পূর্তির তারিখ যেটি আগে ঘটবে। মানে হচ্ছে আপনি যেই ডিপিএসটি নিয়েছেন তার যে মেয়াদকাল রয়েছে সেই মেয়াদকাল থেকে আগেই কিন্তু আপনাকে এই লোনটি পরিশোধ করতে হবে। তো এটি হচ্ছে মূলত বিষয়। তো এভাবে হলে কিন্তু আপনি খুব সহজে ডিবিএল এর ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস এর মাধ্যমে আপনি লোন নিতে পারবেন খুব সহজে।
500 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি যদি মাসিক টাকা জমান, তাহলে আপনি কত টাকা জমবে, মেয়াদকালে কত টাকা জমবে বা কেমন ইন্টারেস্ট রেট পাবেন, সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। তো মাসিক জমা কত দিবেন 500 থেকে 50,000 পর্যন্ত। তো মাসিক জমা 500 টাকায় 3 বছরে পাবেন আপনি 19,747 টাকা, 5 বছরে পাবেন 35,000 টাকা, 8 বছরে পাবেন 61,552 টাকা, 10 বছরে পাবেন 82,064 টাকা। তো এই হচ্ছে মাসিক জমা 500 টাকায় আপনারা 3 বছর, 5 বছর, 8 বছর, এই 10 বছরের জন্য পাবেন। এরপর হচ্ছে আপনার 1,000 টাকায় আপনি যদি 1,000 টাকা ডিপিএস করেন, তো 1,000 টাকা ডিপিএসে আপনি 3 বছর পাবেন 39,493 টাকা, 5 বছরে পাবেন 70,000 টাকা, 8 বছরে পাবেন 1,23,105 টাকা এবং 10 বছরে পাবেন 1,66,128 টাকা। তো এই হচ্ছে আপনার 1,000 টাকার মাসিক জমা। তো এই মাসিক জমা দিলে আপনি 3 বছরে পাবেন এই। তো এখন আপনি 1,500 টাকা যদি জমা রাখেন, 3 বছরে পাবেন 59,240 টাকা, 5 বছরে পাবেন 1,05,002 টাকা এবং 8 বছরে পাবেন 1,84,658 টাকা এবং 10 বছরে পাবেন 2,46,192 টাকা। তো এই হচ্ছে আপনার 1,500 টাকার যে ডিপিএসটি মাসিক জমা রয়েছে, এই মাসিক জমা। এরপর হচ্ছে 2,000 টাকা যদি জমা রাখেন, তো 2,000 টাকা জমা রাখলে আপনি 3 বছরে পাবেন 78,986 টাকা, 5 বছরে পাবেন 1,40,003 টাকা এবং 8 বছরে পাবেন 2,46,211 টাকা এবং 10 বছরে পাবেন 3,28,256 টাকা। এরপর হচ্ছে 3,000 টাকা যদি মাসিক জমা রাখেন, তাহলে 3 বছর পাবেন 1,18,480 টাকা, 5 বছর পাবেন 2,10,005 টাকা, 8 বছরে পাবেন 3,69,317 টাকা এবং 10 বছর পাবেন 4,92,384 টাকা। এরপর হচ্ছে আপনার মাসিক জমা 4,000 টাকা। যদি আপনি 4,000 টাকা মাসিক জমা রাখেন, তাহলে 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, তো এই যে মেয়াদকাল রয়েছে, এই মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার মুনাফাটি পাবেন। তো মাসিক জমা 4,000 টাকায় 3 বছর পাবেন 1,57,973 টাকা, 5 বছরে পাবেন 2,80,007 টাকা, 8 বছরে পাবেন 4,92,423 টাকা এবং 10 বছরে পাবেন 6,56,513 টাকা। তো এই হচ্ছে আপনার 4,000 টাকার মাসিক জমায় আপনারা এই মেয়াদ শেষে এই টাকাগুলো আপনারা পাবেন। এরপর 5 বছরে পাবেন 3 বছরে 1,97,467 টাকা, 5 বছরে পাবেন 3,50,009 টাকা, 8 বছরে পাবেন 6,15,529 টাকা এবং 10 বছরে পাবেন 8,20,641 টাকা। তো এরপর হচ্ছে 10,000 টাকা আপনি যদি মাসিক জমা রাখেন, তাহলে 3 বছর পাবেন 3,94,934 টাকা, 5 বছরে পাবেন 7,18,000 টাকা এবং 8 বছরে পাবেন 12,31,059 টাকা এবং 10 বছরে পাবেন 16,41,282। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই ডিপিএস অ্যাকাউন্টে খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। প্রথমে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 5 নম্বরে হচ্ছে নমিনির 1 কপি ছবি, গ্রাহককৃত সত্যায়িত হতে হবে। এই হলে কিন্তু আপনি খুব সহজে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ।